আপনার হাতের স্মার্টফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা কি আপনি কখনো চেক করেছেন? আপনারা সকলে জানেন বিটিআরসির নির্দেশ অনুযায়ী 16 ডিসেম্বরের পর থেকে কিন্তু সমস্ত প্রকার আনঅফিসিয়াল সেট কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন মার্কেট থেকে অথবা বিভিন্ন জনের কাছ থেকে কিন্তু ইউজ ফোন কিন্তু কিনে থাকি। আমরা যখন ফোনটা কিনে আমাদেরকে কিন্তু তারা কিন্তু বলে দেয় এটা অফিসিয়াল সেট। আপনি কি কখনো নিজে থেকে চেক করে দেখেছেন যে এটা আসলে কি অফিসিয়াল সেট কিনা? আমরা অনেকে আবার বিভিন্ন জনের অফিসিয়াল সেটের রিভিউ দেখে অথবা গুগল ক্রোম থেকে বিভিন্ন অফিসিয়াল সেটগুলো দেখে আমরা বিভিন্ন মার্কেট থেকে সেই সেটগুলো কিনে থাকি, অর্থাৎ মোবাইল ফোনগুলো কিনে থাকি। আপনি যে স্মার্টফোনটা অফিসিয়াল ভেবে কিনতেছেন সেটা কি আসলে কি অফিসিয়াল? আপনি মার্কেট থেকে একটি ফোন কেনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গা অথবা বিভিন্ন ব্রাউজারে যাচাই করে তারপরে গিয়েছেন সেই মার্কেটে ফোনটা কেনার জন্য। আপনি সেখানে দেখেছেন অফিসিয়াল সেট, কিন্তু সেই সেম সেটটা যখন আপনি মার্কেট থেকে কিনবেন এমনও হতে পারে আপনাকে যে সেটটি দিয়েছে মার্কেট থেকে সেই সেটটি আনঅফিসিয়াল সেট। আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দেই তাহলে আপনারা খুব সহজে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের মধ্যে কি পার্থক্য সেটা বুঝতে পারবেন। ধরে নিন একটি ফোন বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং সেই ফোনটা ভিন্ন এক দেশের মধ্যে লঞ্চ হয়েছে, কিন্তু বাংলাদেশের মধ্যে তারা যেভাবে লঞ্চটা করেছে সেখানে কিন্তু বাংলাদেশের ট্যাক্স বেশি থাকে, কারণ সেটার দামটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এখন অন্য যে আরেকটি দেশে যে তারা যে অফিসিয়ালি লঞ্চ করেছে সেম সেটটাই সেইটার দাম সেখানে কিন্তু কম, কারণ হচ্ছে সেখানে ট্যাক্স ওরকম ভাবে দিতে হয় না, সেই জন্য কিন্তু সেই দেশের মধ্যে কিন্তু সেই ফোনের দামটা কিন্তু কম। এখন কোনো দোকানদার যদি যেই দেশের মধ্যে সেই ফোনটার দাম কম সেইখান থেকে যদি কিনে এনে অবৈধভাবে অর্থাৎ চোরাই ভাবে যদি বাংলাদেশে নিয়ে এসে যদি সে তার ফোনটাকে মার্কেটে তুলে তাহলে সেই সেটটা কিন্তু সে কিন্তু অফিসিয়াল ভেবে কিন্তু বাংলাদেশ থেকে যে কেউ কিন্তু কিনবে, কারণ হচ্ছে এই সেম ফোনটাই কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু অফিসিয়ালি তারা লঞ্চ করেছে। এক্ষেত্রে দোকানদারের যে লাভটা হবে সেই দেশের মধ্যে ট্যাক্সটা কম থাকার কারণে সেই দেশের মধ্যে সেম সেটটার দাম হচ্ছে 15,000 টাকা, কিন্তু বাংলাদেশের মধ্যে ট্যাক্সটা বেশি থাকার কারণে সেই একই ফোনের দাম কিন্তু 20,000 টাকা। এক্ষেত্রে কিন্তু সে বাইরের দেশ থেকে 15,000 টাকা কিনে অবৈধভাবে এনে কিন্তু সেম দামে কিন্তু এখানে কিন্তু বাংলাদেশের মধ্যে বিক্রি করতে পারবে। তাই আমরা যারা পুরাতন ফোন কেনার চিন্তা ভাবনা করতেছি অথবা যারা আমরা নতুন ফোন কেনার চিন্তা ভাবনা করতেছি অবশ্যই আপনার অফিসিয়াল সেটটা দেখে গেলে অবশ্যই যখন আপনারা কিনবেন তখন কিন্তু আমি যে প্রসেসটা দেখাবো যেভাবে দেখাবো সেম এরকম ভাবে যাচাই করে কিন্তু আপনারা প্রথমে চেক করে নেবেন সেটা কি আসলে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। কারণ হচ্ছে আমরা যে ফোনটি কিনতেছি প্রত্যেক ফোনের কিন্তু IMEI একটা কিন্তু নাম্বার আছে, সেটা যদি বিটিআরসি ডাটা বেজে যদি না থাকে তাহলে সেটা কিন্তু আনঅফিসিয়াল হিসেবে গণ্য হবে। সেটা কিন্তু 16 ডিসেম্বর পর থেকে কিন্তু অটো কিন্তু বন্ধ হয়ে যাবে। আর কথা বেশি না বলে চলে যাব সরাসরি কিন্তু মোবাইল স্ক্রিন। আমি কিন্তু সেখানে কিন্তু আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব আপনার ফোনটাকে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেইটা কিভাবে চেক করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন। আমাদের সেটটাকে অর্থাৎ আমাদের ফোনটাকে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা চেক করার জন্য আমরা আমাদের ফোন থেকে দেখবেন ডায়াল প্যাড যে আছে অর্থাৎ আমরা যেটার মধ্যে ফোন করে থাকি সকলে সেটার মধ্যে চলে যাবেন। আমাদেরকে ডায়াল প্যাড থেকে প্রথমে এখানে ডায়াল করে দিতে হবে *#06#, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের IMEI নাম্বারটা কিন্তু চলে আসবে। এখানে কিন্তু আমাদের দুইটা নাম্বার কিন্তু থাকবে। এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করবো এখান থেকে আমরা 15টা নাম্বার যে থাকবে শুধুমাত্র 15টা নাম্বার পাশে যদি কোনো ব্র্যাকেট অথবা অন্য কিছু থাকে সেগুলো কিন্তু কিচ্ছু আপনারা কপি করবেন না। এখান থেকে শুধুমাত্র IMEI এর যে 15 ডিজিটের নাম্বারটা আছে 15টা নাম্বার এখান থেকে কপি করবেন অথবা আপনারা কোনো জায়গায় লিখে রাখবেন। তো আমি এখান থেকে সরাসরি কপি করছি। কপি করার জন্য এটার মধ্যে চাপ দিয়ে ধরলে কিন্তু দেখবেন কপি অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে সরাসরি আপনি এখান থেকে ক্লিক করে এখানে কিন্তু কপি করে নেবেন এই নাম্বারটা। আপনাদের যখন IMEI নাম্বারটা কপি করা হয়ে যাবে আপনাদের ফোন থেকে আপনারা যে মেসেজ অপশনটা আছে সকলে মেসেজ অপশনে চলে যাবেন। আমাদেরকে মেসেজে আসার পর এখান থেকে আমরা অন্যজনকে যেভাবে মেসেজ পাঠাই ঠিক এরকম ভাবে আমাদেরকে একটা নাম্বারে মেসেজ পাঠাতে হবে। তো মেসেজ পাঠানোর জন্য আমরা যেখানে স্টার চ্যাট এটার মধ্যে ক্লিক করে দিব। এবার এখান থেকে আমরা যে নাম্বারে মেসেজ পাঠাবো সেই নাম্বারটা হচ্ছে 16002। এই নাম্বারটা আমি লিখে দিচ্ছি স্ক্রিনে, এটা সকল লিখে কিন্তু এটার মধ্যে আপনার সকলকে একটা মেসেজ পাঠাতে হবে। এবার এখানে আমাদেরকে মেসেজ করতে হবে আপনার এখানে বড় হাতের কে দিবেন অথবা বড় হাতের Y এবং বড় হাতের D দিয়ে একটু একটা স্পেস দিবেন। অথবা আপনারা সেখান থেকে যে IMEI নাম্বারটা কপি করেছিলেন এখানে সেটার মধ্যে ক্লিক করে এখান থেকে IMEI নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন। অথবা আপনারা এখান থেকে যে SMS যে লেখাটা আছে সেটার মধ্যে যে ক্লিক করে দেন তাহলে কিন্তু সেই নাম অর্থাৎ এই মেসেজটা কিন্তু BTRC কাছে কিন্তু চলে যাবে। অথবা কিন্তু মারতেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দিয়ে কিন্তু BTRC কাছ থেকে কিন্তু এরকম একটা SMS চলে আসবে। এখানে কিন্তু সুন্দরভাবে লেখা থাকবে আপনার এই ডিভাইসে যদি BTRC অর্থাৎ ডাটা ভিজে যদি থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু সেটা কিন্তু লেখা থাকবে। আমার এই ফোনটি যেহেতু আনঅফিসিয়াল সেজন্য কিন্তু এখানে লেখা রয়েছে
ডিভাইসটি IMEI BTRC ডাটা বেজে পাওয়া যায় না, অর্থাৎ এই ফোনটি যে আনঅফিসিয়াল সে এখান থেকে আমি সঠিকভাবে কিন্তু বুঝতে পারলাম। আপনার ফোনটি যদি অফিসিয়াল হয়ে থাকে তাহলে কিন্তু এখানে লেখা থাকবে আপনার এই ফোনটি BTRC ডাটা বেজে পাওয়া গিয়েছে। এখানে অবশ্যই কিন্তু আপনার যে সিমের মধ্যে টাকা থাকবে সেই সিম দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু SMS করবেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু BTRC কাছ থেকে কিন্তু এরকম রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, যদি মনে হয় ভিডিওটি উপকারে এসেছে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অথবা ফলো করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।